নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা বাঁধাকপির রেসিপি। নিরামিষ এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য যা যা উপকরণগুলো লাগবে, প্রথমেই লাগবে হচ্ছে একটা বাঁধাকপিটাকে হচ্ছে ভালো করে ঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জল, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে লবণ দিয়ে হচ্ছে, আর তার সাথে এটা যখন বাঁধাকপিটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাপিয়ে রাখা কড়াইশুঁটিগুলোকে দিয়ে এটাকে একবার ফুটিয়ে ভাপিয়ে নেব। এবার হচ্ছে এর থেকে জলগুলোকে ভালো করে ঝরিয়ে নেব, মানে জলগুলোকে একদম যতটা পারবো জলটাকে একদম চিপে বের করে দেবো। এবার যা যা উপকরণ লাগবে তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। প্রথমেই লাগছে ভাপানো বাঁধাকপিটা, তার সাথে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হচ্ছে তেজপাতা নিয়েছি দুটো, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, আর গোটা জিরে নিয়েছি হচ্ছে ফোড়নের জন্য সামান্য পরিমাণে। আর এদিকে দেখো 1 টেবিল স্পুন মতন আদা নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারো, কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর টমেটোটাকে ভালো করে দেখো কুচিয়ে নিলাম। আমার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি গুঁড়ো মশলাতে নিয়েছি হচ্ছে হলুদ, তার সাথে হচ্ছে পরিমাণ মতন লবণ, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়ে জিরের গুঁড়োটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার দেখো একটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি যে একটা বড় টমেটো কেটেছিলাম, তার হাফ টমেটোটা নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে আদা, আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা অল্প করে জল দিয়ে মিক্সির মধ্যে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো একদম পুরো ফাইন পেস্ট তৈরি করা হয়ে গেছে আমার মশলাগুলো। এর পরের পর্যায়ে হচ্ছে কড়াইতে তেল দেব, খুব তেল দেবো না, 2 চামচ মতন তেল দেব। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব হচ্ছে আলুগুলো, ডুমো করে কেটে রাখা আলু, আর সামান্য লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা আমার ভাপানো নেই, তোমরা চাইলে আলু কিন্তু ভাপিয়েও দিতে পারো। এবার আলুটা আমি ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাপিয়ে রাখা বাঁধাকপি আর হচ্ছে কড়াইশুঁটিগুলো দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ভাজা করব। দেখো এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ টমেটো কুচিটা দিয়েও এটাকে ভালো করে ভাজা করে নেবো। আমি এর সাথে ভাজা করেছি, তোমরা কিন্তু চাইলে মশলা যখন কষাবে তখনও কিন্তু ভাজা করে নিতে পারো। দেখো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো এগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি 3 টেবিল স্পুন মতন, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারো। দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে ভাজা করে নেবো। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জলে ভিজানো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণটা কিন্তু বুঝে দেবে। বাঁধাকপি ভাপানোর সময় আমি হচ্ছে লবণ দিয়েছিলাম। এবার সাথে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতাগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ হচ্ছে এর থেকে জিরের গন্ধটা চলে না যায়। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হচ্ছে, যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন চিনি।
চিনিটা তোমরা কিন্তু চাইলে স্কিপ করেও যেতে পারো। চিনিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা আলু, টমেটো আর হচ্ছে বাঁধাকপি আর কড়াইশুঁটিটা দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো বাঁধাকপিটা, একদম হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একদম কষিয়ে নেবো। মিনিট 5 মতন এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো আমি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু চেক করে নিলাম, আলুগুলো আবার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 চামচ হচ্ছে ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা। ঘি আর গরম মশলাটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে এটাকে মিক্স করবে হচ্ছে মিনিট 2 মতন মিক্স করে নিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দেবে, গ্যাসটা বন্ধ করে মিনিট 5 রেখে দেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি। আর ফ্রেন্ড সবাইকে বলবো যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও।